দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আরও একবার উপস্থিত হলাম আপনাদের মাঝে। আপনারা যেমনটি জানেন যে পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে আমরা সমাজের যত অসঙ্গতি রয়েছে, যত অনিয়ম রয়েছে, যত পারিবারিক কিংবা সামাজিক ব্যাধি রয়েছে সেগুলোকে তুলে এনে তার ভয়াবহ পরিণাম সম্পর্কে, তার প্রতিকার সম্পর্কে এই অনুষ্ঠানে আলোকপাত করাই হচ্ছে মূল উদ্দেশ্য। আজও ইনশাআল্লাহ এর ব্যত্যয় ঘটবে না। আজও এমন একটি বিষয় আমরা রেখেছি যে বিষয় পারিবারিক থেকে শুরু করে সামাজিক তথা রাষ্ট্রীয় জীবনে একটা দুর্বিষহ অবস্থা সৃষ্টি করেই চলেছে, আর তা হচ্ছে নির্লজ্জতা। জি হ্যাঁ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নির্লজ্জতা। চলুন শুরুতেই আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক আপন বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তার মধ্যে একটি দরুদে পাক আজ আমরা চলুন আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি রাহাতুল কুলুব কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, একদা কোনো এক ভিখারি কাফিরদের কাছে গিয়ে ভিক্ষা চাইল। তারা ঠাট্টা করে আমিরুল মোমিনিন হযরত সাইয়েদনা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের নিকট পাঠিয়ে দিল, সেই ভিখারিকে পাঠিয়ে দিল। তখন তিনি তাদের সামনেই ছিলেন। সে হাজির হয়ে ভিক্ষার হাত প্রসারিত করে দিল। হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বার দুরূদ শরীফ পাঠ করে সেই ভিখারির হাতে ফুঁক দিলেন এবং ইরশাদ করলেন, মুষ্টি বন্ধ করে নাও, আর যে লোকেরা তোমাকে পাঠিয়েছে তাদের সামনে গিয়ে মুষ্টি খোলো। এ কথা শুনে কাফিরেরা হাসছিল যে শুধু একটি মাত্র ফুঁক দেয়াতে আর কি আসে যায়। কিন্তু যখন ভিখারি তাদের সামনে গিয়ে মুষ্টি খুলল তখন তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। ভিখারির হাতে একটি দিনার পরিলক্ষিত হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন দরুদে পাকের কেমন ফজিলত রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, অনেকেই আমরা অভাব অনটনের অভিযোগ করে থাকি, আমাদের সংসারে রিজিকে বরকতহীনতার অভিযোগ করে থাকি। আমি নগণ্য পরামর্শ দেব, আমার মাদানী পরামর্শ হচ্ছে যে দরুদে পাকের কসরত যে রয়েছে, ওয়াজিফা যে রয়েছে, অধিক হারে করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার সকল অভাব অভিযোগ পূরণ হয়ে যাবে, আল্লাহ চাহে তো। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন মূল অনুষ্ঠানে প্রবেশের পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশন। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। সো লেটস মেক সাম গুড ইন্টেনশন বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। ভালো ভালো কিছু নিয়ত করে নিন যে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির নিমিত্তে এই অনুষ্ঠান দেখব। এই অনুষ্ঠানের মাধ্যমে যে সকল মাদানী ফুল আমরা অর্জন করব তার উপর নিজেও আমল করব ইনশাআল্লাহ, এবং অন্য মুসলিম ভাইয়ের কাছে এর পায়গাম আমরা পৌঁছে দেব। দর্শক, সুখ দুঃখ ও ক্রোধ প্রকাশের নিদর্শন মানুষের পাশাপাশি জীবজন্তুর মাঝেও পরিলক্ষিত হয়। তাদের মাঝেও এই বিষয়গুলো রয়েছে, সুখ দুঃখ ক্রোধ প্রকাশের যে আলামত। অথচ লজ্জা শরম এমন এক বৈশিষ্ট্য এবং মানবীয় গুণ যা কেবল মানব জীবনেই বিদ্যমান, যা মানুষ ও জীবজন্তুর মাঝে একটি বড় মাপের উল্লেখযোগ্য ব্যবধান। এই দুই জাতির মাঝে এটি একটি বুনিয়াদী নিদর্শন। যদি কথাবার্তা চাল চলনের মাঝে লজ্জা শরম উবে যায়
তাহলে অন্যান্য সকল মানবীয় গুণাবলী ম্লান হয়ে যায়। অতঃপর অন্যান্য সকল গুণাবলী থাকা সত্ত্বেও মানুষ তার সম্মান ও মর্যাদা হারিয়ে ফেলে। কাজেই মানব জীবনে লজ্জাশীলতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির করেছেন সেরা শ্রেষ্ঠ মাখলুক হিসেবে। কিছু স্বভাবজাত সৌন্দর্য তার মধ্যে দিয়েছেন। এই গুণগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে লজ্জা। ইসলামের এক খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লজ্জা, আর এর খুবই অপরিসীম গুরুত্ব রয়েছে ইসলামের মাঝে। আজকে এ সম্পর্কে আমরা আলোচনা করব। স্টুডিওতে আজ আমার সাথে রয়েছেন মাদানী চ্যানেলের পরিচিত মুখ জহিরুল ইসলাম ভাই। কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পাশাপাশি রয়েছেন আমাদের নূর হোসেন ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকেও জানাই আন্তরিক মোবারকবাদ। হ্যাঁ, মোবারক। জহির ভাই, যেমনটি আপনি শুনলেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নির্লজ্জতা। এটা এমন এক সংক্রামক ব্যাধি যা পরিবারের গণ্ডি পেরিয়ে আজকে সমাজ তথা রাষ্ট্রের মধ্যে সংক্রমণ বিস্তার করছে। যেমন ভাইরাস সংক্রমণ বিস্তার করে থাকে। একজন নির্লজ্জ মানুষ না কেবল নিজেরই ক্ষতি করে, বরং সে পারিবারিক, সমাজ এবং রাষ্ট্রেরও ক্ষতি সাধন করে থাকে, কেন সে নির্লজ্জতা ছড়িয়ে বেড়ায়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নির্লজ্জতা। সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল পেশ করে দিই। রফিক ভাই, যে ইসলামের যে বুনিয়াদি বিষয়, মৌলিক বিষয়, জি, যে চিন্তা চেতনার উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে অন্যতম হচ্ছে একটি পবিত্রতা। ডেফিনেটলি। আর নির্লজ্জতা হচ্ছে তার উল্টো দিক, রাইট, অপবিত্রতা। হাদিসে পাকের মধ্যে আসছে লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটি অংশ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি আমাকে তোমার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু ও দুই রানের মধ্যবর্তী বস্তুর জামিনদার দাও, নিরাপত্তা দাও, আমি তোমাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে একটা কথা না, দুইটা বস্তুকে উল্লেখ করে সরকার দোয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটা, এটা হচ্ছে পরিপূর্ণ একটি বিষয়কে, জি, আমাদের মানব জীবনের বিশাল বড় একটা দিক। দেখা যায় আমরা ইতিহাস ঘাটলে যে বিষয়টা ইতিহাস থেকে জানতে পারি, প্রথম মহাযুদ্ধ যে সংগঠিত হয়েছিল, তার প্রেক্ষাপটের পিছনেও কিন্তু নির্লজ্জতা ছিল, বেহায়াপনা ছিল, তাই নারী ঘটিত কারণ ছিল। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসে কারিমা না, অত্যন্ত বিস্তৃত। এবং আজকে আমরা যদি দেখি যে আমাদের এই সমাজের মধ্যে নির্লজ্জতা যেভাবে বাড়ছে, আর এর ফলে নির্লজ্জতার কারণেই কিন্তু ক্রমান্বয়ে আমাদের পারিবারিক বন্ধন বলেন, সামাজিক বন্ধন বলেন, বৈবাহিক বন্ধন বলেন, ছিন্ন ভিন্ন হচ্ছে। যেমন ধরা যায় আজকে এই নির্লজ্জতা হওয়ার কারণে, নির্লজ্জ হওয়ার কারণে, বেহায়া হওয়ার কারণে, শরম লজ্জা না থাকার কারণে আজকে পরক্রিয়া বিভিন্ন কিছু শুরু হয়। আমরা যেটা আমাদের সমাজের মাঝে দেখি আজকে ক্রমান্বয়ে যত দিন যাচ্ছে ক্রমান্বয়ে ডিভোর্সের পরিমাণ বাড়ছে, তালাকের পরিমাণ বাড়ছে, প্রতি বছর যাচ্ছে। এটা বলবো যে মানুষের সংখ্যা হিসেবে, সেই সংখ্যা হিসেবে না, কিন্তু সংখ্যার বাইরে গিয়ে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 10 গুণে পরিণত হচ্ছে। এবং এর ফলে যেই পরিবারের মধ্যে ডিভোর্স হচ্ছে, তাদের সন্তান কি হচ্ছে? বাবার আদর থেকে বঞ্চিত, মায়ের আদর থেকে বঞ্চিত। এতিম হলে মানুষ তাকে লালন পালন করে, বাট যাদের পিতা মাতা বেঁচে আছে ওই সন্তান কিন্তু কেউ লালন পালন করে না। তার মানে এই সন্তানগুলো আমাদের সমাজের বোঝা হয়ে যাচ্ছে, এরা ক্রাইমের সাথে জড়িত হচ্ছে। তাদের ফলে পরবর্তী জেনারেশন আরো ক্ষতি থেকে ক্ষতির দিকে অগ্রসর হচ্ছে।
নির্লজ্জতার যে সুদূর প্রসারী একটা এফেক্ট, জি, প্রভাব, যা আমাদের পুরো সামাজিক স্তরকে ধ্বংস করে ফেলে। ডেফিনেটলি। এই জন্য ইসলাম আমাদের কিন্তু মৌলিক জায়গাতে আমরা কি করি জানেন, আজকে আমরা আধুনিকতার নাম বলে নির্লজ্জতাকে উস্কে দিচ্ছি, হ্যাঁ, উস্কে দিচ্ছি, যে বেহায়াপনার স্রোত চারদিকে কিভাবে যাচ্ছে। এটা কিন্তু একদিকে তৈরি হয় নাই, আসমান থেকে এটা অবতীর্ণ হয় নাই। আপনি আমি আমরা মিলে এই সমাজের লোকরাই কিন্তু এটাকে প্রমোট করেছি, এটাকে তৈরি করেছি। এর ফলে কি হচ্ছে, এই বেহায়াপনার ফলে আজকে আমার মেয়ে আমার ছেলে, এখানে কিন্তু অন্য কেউ না ভাই, রফিক ভাই, আমাদের এই সমাজের, এই দেশটা কার? আমার। এই সমাজটা কার? আমার। আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের মেয়ে, এদের নিয়ে তো দেশটা। অবশ্যই। তা আজকে এই যে নির্লজ্জতার কারণে ক্রমান্বয়ে একের পর এক, আজকে এই নির্লজ্জতার কারণে প্রথমত কি ঘটছে, আমাদের বৈবাহিক বন্ধন এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে, অল্টারনেট অন্যদিকে আরো বিভিন্ন বেহায়াপনাগুলো বেড়ে যাচ্ছে। এটা কারা করছে? তারা করছে যারা তথাকথিত আধুনিকতার নাম দিয়ে আজকে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আজকে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমাদের সামনে স্বপ্ন উপস্থাপন করা হচ্ছে ইউরোপকে নিয়ে, পশ্চিমা দেশকে নিয়ে, পশ্চিমা সংস্কৃতি নিয়ে, তাদের অর্থনীতি নিয়ে। আমি যদি বলি তাদের অর্থনৈতিক অবস্থাটা আজকে, সুখ ভোগের কথা আমরা যদি বলি, যে একটা মানুষ অর্থনৈতিক উৎকর্ষের উপরে উঠে সে কি চায়? সুখ চায়। আমি টাকা ইনকাম করছি, এখন এক্সাম্পল উদাহরণস্বরূপ 50,000, আমি 1 লাখ কামাচ্ছি, কেন? সুখের জন্য। কিন্তু আজকে যদি আমি ইউরোপের দিকে তাকাই, সেখানে আজকে কয়টা পরিবার তাদের বন্ধনকে ঠিক রেখেছে? আজকে সুখী মানুষের যে লিস্ট আছে তাদের মাঝে কি তাদের নাম আছে? কেন নেই? অর্থই যদি সুখের কারণ হতো তাহলে তাদের নামগুলো থাকতো। খুব চমৎকার পয়েন্ট আপনি বলছেন। থাকতো, তার মানে নাই, তার মানে এখানে অন্য কিছু বিরাজ, মানে প্রদীপের নিচে অন্ধকার, যেটা শূন্যসার। আসলে প্রিয় ভাই, রফিক ভাই, নির্লজ্জতা, বেহায়াপনা, এটা কিভাবে একটা সমাজকে ডেভেলপ করতে পারে, উন্নতির দিকে নিতে পারে? আরে ইসলাম তো সেই বার্তা দেয় আমাদেরকে, সবাই মানি জানি ইসলামের সেই ইতিহাসের কথা। যখন ইসলামের যুগে জাকাত দেওয়ার জন্য কাঁধের মধ্যে ওই জাকাতের সামগ্রীকে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আরেকজনকে বলতো ভাই আমার জাকাতটা নিয়ে নাও। তার মানে অর্থনৈতিক ডেভেলপের অবস্থা কেমন ছিল, সিচুয়েশনটা? মিসকিন খুঁজে বেড়াতো মানুষ, যে কে মিসকিন, জাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যেত না। কারণ এরকম ডেভেলপ হয়েছিল, কারণ সেখানে ছিল ন্যায় প্রতিষ্ঠা, সেখানে অন্যায় ছিল না, নির্লজ্জতা ছিল না, বেহায়াপনা ছিল না, সেখানে প্রত্যেকের যার যার অধিকার ছিল। আর এই যে নির্লজ্জতা, এর বিরুদ্ধে যে আমি কিভাবে লজ্জাশীল হব, এ ব্যাপারে কোরআনে পাকে সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, মুসলমান পুরুষদেরকে নির্দেশ দিন যেন তারা নিজেদের দৃষ্টিসমূহকে কিছুটা নিচে রাখে এবং নিজেদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করে, এটা তাদের জন্য খুবই পবিত্র। নিঃসন্দেহে আল্লাহর নিকট তাদের কার্যাবলীর খবর রয়েছে। পুরুষদের ব্যাপারে, নারীদের ব্যাপারে ঠিক আসছে। ইসলাম এক পেশে না, অবশ্যই। আমরা অনেক সময় বলি না, এই যে নির্লজ্জতা বা পর্দার প্রসঙ্গ আসলেই আমরা বলি ইসলাম নারীদেরকে 4 দেয়ালের ভিতর বন্দী করে রেখেছে, এই করেছে, নারীদের অধিকার হরণ হচ্ছে। হ্যাঁ, আজকে আমি পড়ছিলাম একটা বিষয়, আমির লেসনদের একটা রেসালা, জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এই রেসালা। আমার পড়ার পর চোখ দিয়ে পানি আসতেছিল, মানে আমার বুক কেঁপে উঠছিল, যে আইয়ামে জাহিলিয়াতে নারীর কি সিচুয়েশন ছিল, করুণ অবস্থা ছিল। এবং পাশাপাশি আমরা যদি বিভিন্ন ধর্মের মধ্যে নারীদের অধিকার সম্পর্কে পর্যালোচনা করি আর ইসলামের অধিকারকে নিয়ে পর্যালোচনা করি, রফিক ভাই, এখানে স্পষ্ট হয়ে যায় যে ইসলাম ইজ দ্য বেস্ট নারীর অধিকারের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, সে তাকে উত্তমভাবে লালন পালন করলো এবং বিবাহ দিল, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে।
সুবহানাল্লাহ, এরকম সুবহানাল্লাহ। অসংখ্য শত শত হাদিসে কারিমা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে। কিন্তু আজকে আমরা ওইগুলোকে না রেখে আজকে আমরা মানে উল্টো দিকে গিয়ে হেঁটে আজকে বেহায়াপনাকে প্রমোট করছি। আজকে আমি আমার মেয়েকে, আমার বোনকে আজকে রাস্তার মধ্যে নিয়ে আসছি, আর যার ফলে আমাদের এই সমাজের মধ্যে সামাজিকতা বলেন, নৈতিকতা বলেন, প্রত্যেকটা সেক্টরে এটা তো হচ্ছে একটা দিক যে আমরা মানে শয়তান একদিকে হচ্ছে আমাদের নফস আমাদেরকে প্ররোচিত করছে। এরপর রয়েছে অপসংস্কৃতি। এই যে অপসংস্কৃতির যে মানে আমদানি, এটাও কিন্তু আমাদের ইসলামিক জীবনে একটা শান্তিপূর্ণ জীবনেও কিন্তু অনেক মানে ব্যাঘাত সৃষ্টি করছে। মানুষকে নির্লজ্জ হতে, বেপর্দা হতে মানুষকে প্ররোচিত করছে। তো কাজেই এই বিষয়ে আসবো ইনশাল্লাহ আপনার কাছে। ফিরছি নূর হোসেন ভাইয়ের দিকে। নূর হোসেন ভাই, জি, এই যে আজকে বর্তমানে চারিদিকে আমরা দেখছি যে যেভাবে মানুষের নির্লজ্জতা, পাশাপাশি যদি কেউ আপনার একটু কনজারভেটিভ হতে চায়, একটু পর্দার ভিতরে থাকতে চায়, তাকে কিন্তু নিকট আত্মীয় স্বজন কিন্তু তাকে টিজ করে যে এই বয়সেই কেন পর্দা, এই বয়সেই কেন তোমাকে বোরকা পরতে হবে, এই বয়সেই কেন হিজাব পরতে হবে, এখনো তো অনেক বয়স বাকি আছে। জি, কোনো একটা ইভেন্ট থাকলে, অনুষ্ঠান থাকলে তাকে বোরকা যদি সে পরে, সে বোরকা খুলিয়ে তাকে ওইভাবেই নিয়ে যেতে তাকে বাধ্য করে, সেইভাবেই মানে তাকে উৎসাহিত করা হয়। তো এই যে অবস্থা সমাজের, যখন আমাদের অনেক পরিবেশের অনেক সব মা বাবা এমন নয়, কিন্তু কিছু মা বাবা এমনও রয়েছে দুর্ভাগ্যবশত, যেটা না বললেই নয়। তো কাজেই এর যে মানে একটা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এর যে একটা প্রভাব, কি বলবেন এই সম্পর্কে? ইসলামের সাথে লজ্জার যে বিষয়টা, জি, এতটাই গুরুত্ব। যদি আমি একজন নিজেকে ইমানদার দাবি করতে চাই, তাহলে আমাকে লজ্জা নামক বিষয়টা নিজের মধ্যে বাস্তবায়িত করতে হবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকের মধ্যে ইরশাদ ফরমান যে ইমানের 70টারও বেশি শাখা প্রশাখা রয়েছে, আর লজ্জা হচ্ছে তার মধ্যে একটি শাখা। এখন আমি যদি চাই নিজেকে ইমানদার হিসেবে দাবি করতে, তাহলে আমার মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হচ্ছে লজ্জা। আর যখন এই লজ্জা আমার মধ্যে থাকবে না, তখন আমি ইমানদার হিসেবে নিজেকে আখ্যায়িত করতে পারবো না। আজকে আমাদের মধ্যে যে নির্লজ্জতার এত ব্যাপকতা, এটার বড় কারণ হচ্ছে লজ্জার গুরুত্ব অনুধাবন করার মতো আমাদের কোনো জ্ঞান নাই। আজকে পরিবারের মধ্যে মা বাবা সন্তান, এই যে একটা পরিবার হয় সব কিছু মিলে, এখন এই পরিবারের মধ্যে মা বাবার দায়িত্ব হয় সন্তানকে লজ্জা নামক যে বিষয়ের জ্ঞান রয়েছে, এই জ্ঞানটাকে শিক্ষা দেওয়া। সেটা কাগজে কলমে নয়, সেটা প্র্যাকটিক্যালি আমলের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, এবং ঘরের মধ্যে ওই মহলকে, পরিবেশকে সৃষ্টি করার মাধ্যমে। ঠিক এই পরিবেশটা যখন সন্তান বাহিরে যাবে, সে তার স্কুলে যাবে অথবা সে তার সোসাইটির সাথে কোনো অনুষ্ঠান ইভেন্টের মধ্যে যাবে, তখন তার যে পারিবারিক শিক্ষাটা, সে সেখানে সেটা কী করতে পারবে, ডেভেলপ করতে পারবে। যখন তার মা বাবার থেকে সে শিক্ষা, নির্লজ্জতার শিক্ষা পাবে, তখন সেটাই বাস্তবায়িত, সে সমাজে সেটা প্রভাব ফেলবে। এখন আমাদের অবস্থা এমন যে লজ্জা, এটা আমরা একটা আমাদের মেন্টালিটি সৃষ্টি করেছি যে লজ্জা হচ্ছে কিছুটা নারীর ভূষণ, লজ্জা এদের নারীর মধ্যেই মানায়, পুরুষের মধ্যে না। আর হাদিসে মোবারকা কিতাব থেকে যদি আমরা দেখি, বলা হচ্ছে লজ্জা হচ্ছে একজন ইমানদারের ভূষণ, মুমিনের ভূষণ। এখন লজ্জা আর ইসলাম, এই দুইটার মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে নিঃসন্দেহে লজ্জা ও ঈমান সম্পৃক্ত রয়েছে, এর মধ্যে থেকে যখন একটি উঠে যাবে, দ্বিতীয়টি উঠিয়ে নেওয়া হবে। অর্থাৎ আমার আপনার মধ্যে যদি লজ্জা উঠে যায়, নির্লজ্জতা চলে আসে, তাহলে অটোমেটিকলি আমার আপনার মধ্য থেকে ঈমানকে উঠিয়ে নেওয়া হবে। এখন এখানে ভয়ের বিষয় যে আমি যদি ঈমানই না থাকে, আমি কিসের মুসলমান? মানে নির্লজ্জতা এবং হচ্ছে ঈমান পাশাপাশি থাকতে পারে না। এটা যদি আমার সাথে ঈমান থাকে, তাহলে আমার মধ্যে লজ্জাকে নিয়ে আসতে হবে, লজ্জাকে আমার মধ্যে সৃষ্টি করতে হবে। এখন লজ্জার যে বিষয়টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকের মধ্যে এসেছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না, তুমি যা ইচ্ছা তা করো। আমির আহলে সুন্নতে হাদিসের আলোকে বলেন যে এখানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভয়ভীতি প্রদর্শন করছেন।
অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। এখন তুমি নির্লজ্জতা দেখাচ্ছ, আল্লাহ তাআলা এটার জন্য তোমার জন্য পানিশমেন্ট রেখে দিয়েছে। এখন আমরা মনে করছি যে লজ্জার বিষয়টা একটা সিম্পল বিষয়। মুফতি আহমদ ইয়ার খান নবী রহমতুল্লাহ তাআলা তিনি বলেন যে লজ্জা এমন একটা বিষয়, সেটা হচ্ছে বাহ্যিকভাবে যদি আমরা নেকি করি প্রকাশ্যভাবে, আর যদি মুখে যদি বলি লজ্জা লজ্জা, এটা পরিপূর্ণ লজ্জা হবে না। আমার প্রকাশ্য এবং গোপনীয় যত অঙ্গ প্রত্যঙ্গ আমার রয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচানোটি হচ্ছে লজ্জা। বুজুর্গ রহমতুল্লাহ তাআলা ইনার সন্তানকে নসিহত করছেন, এটা আমাদের প্রত্যেক মা বাবার জন্য শিক্ষা যে আমরা আমাদের সন্তানকে কিভাবে নসিহত করব। এক বুজুর্গ রহমতুল্লাহ তার সন্তানকে বলছেন, ছোটোবেলায় আসমান ও জমিনের মধ্যে যখন তোমার গুনাহ করার ইচ্ছা প্রকাশ হবে, ইচ্ছার মনোভাব সৃষ্টি হবে, তখন আসমান ও জমিনের মধ্যে যদি তোমাকে কাউকে লজ্জা না হয় তোমার অন্তরে, তখন তুমি নিজেকে চতুষ্পদ জন্তু মনে করবে। এখন আমার বিষয় হচ্ছে, যদি আমি আমার দিকে তাকাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা এক একজনের দিকে তাকাই, এখন আমার যখন গুনাহ করার মনোভাব সৃষ্টি হয়, তখন আমি কি লজ্জা করি? এখন বলা হয়েছে যদি সামান্যতম এমন সৃষ্টি হয় যে আমি যদি এই কাজটা করি, এই মানুষটা দেখে আমাকে কি বলবে, সমাজের মানুষ আমাকে কি বলবে, পরিবার মানুষ আমাকে কি বলবে। তো বলা হয়েছে এটাও একটা লজ্জার একটা সামান্যতম বিষয় যে আমার মধ্যে রয়েছে, এটা অনুধাবন করা যায়। কিন্তু আমাদের অবস্থা এমন সমাজের মধ্যে, আজকে যারা জহির ভাই শুরু থেকে বলছিল যে আমাদের সমাজের মধ্যে এমনভাবে বিষয়টাকে, কেননা যারা ইসলামের শত্রু রয়েছে, বড় শত্রু তো শয়তান, এই শয়তান এবং শয়তানের অনুসারীরা তারা বুঝে গিয়েছে মুসলমান থেকে যদি লজ্জাকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে অটোমেটিকলি তাদের ঈমানকেও ছিনিয়ে নেওয়া হবে। তো এখন এই যে পরিকল্পনা, শয়তান এবং শয়তানের অনুসারীরা, মানুষ শয়তান, জিন শয়তান, এনারা কি করলো, তারা আমাদের যে বর্তমান আধুনিকতা, এই আধুনিকতার নামে, সংস্কৃতির নামে আস্তে আস্তে করে আমাদের পরিবারের মধ্যে, সমাজের মাধ্যমে কি করলো, আমাদের এই নির্লজ্জতাকে সৃষ্টি করলো। পরিবারের মধ্যে কিভাবে হবে? পরিবারের এখন আমাদের বিনোদনের মাধ্যম হচ্ছে আজকে টিভি, আমাদের বিনোদনের মাধ্যম হচ্ছে মোবাইল। এখন আমার ঘরের মা বোন এরা টিভি সিরিয়াল দেখছে, সিরিয়াল থেকে শিক্ষা পাচ্ছে কিভাবে নির্লজ্জতা করা যায়, কিভাবে একটা পরিবারের মধ্যে নির্লজ্জতাকে সৃষ্টি করা যায়। লজ্জার কোনো সেখানে সামান্যতম শিক্ষা নাই আজকে আমাদের মিডিয়াগুলোর মধ্যে ওপেন শেখানো হচ্ছে কীভাবে নির্লজ্জ হওয়া যায়। আজকে যখন ওই মহিলা, ওই নারী যখন তার ঘরের মধ্যে স্বামী, তার সাথে যে সম্পর্ক হওয়ার কথা ছিল, শুধুমাত্র নির্লজ্জতার কারণে আজকে স্বামী স্ত্রীর মাধ্যমে আজকে বৈবাহিক বন্ধন ছিন্ন হচ্ছে। আজকে নির্লজ্জতার কারণে আজকে সন্তান ওপেন বসে মা বাবার সামনে টিভি অথবা মিডিয়ার সামনে খারাপ কিছু দেখছে, মা বাবাও নিরুপায়, তারা কি বলবে? কারণ আজকে বর্তমান আধুনিক যুগ। এই মা বাবাই কি করছে, যখন সমাজের কোনো ইভেন্ট হচ্ছে, সেটা হোক পারিবারিক কোনো অনুষ্ঠান, সামাজিক কোনো অনুষ্ঠান, তখন তারা চিন্তা করে যদি আমি আমার মেয়েকে, আমি আমার ছেলেকে যদি একেবারে নম্র ভদ্রভাবে নিয়ে যাই, তাহলে আমি সোসাইটিতে মুখ দেখাতে পারবো না, আমাকে নিয়ে যেতে হবে একেবারে আধুনিক থেকে আধুনিকতর করে। তখন ওই মেয়েকে পর্দা থেকে সরিয়ে নির্লজ্জভাবে বাবা তো হাজি সাহেব বলতে হয়। আজকে চোখে পড়ে এগুলো আমাদের সমাজের দৃষ্টিতে, যখন দেখি রাস্তায় যাতায়াতের সময় যে বাবা যাচ্ছে, তিনি মাশাআল্লাহ দাড়ি জুব্বা, এর সবার ক্ষেত্রে নয়, যারা রয়েছে শুধুমাত্র লজ্জার জ্ঞান না থাকার কারণে ওই বাবা, ওই মা কিভাবে পারে নিজের মেয়েটাকে নির্লজ্জের মতো বেপর্দা করে সমাজের মধ্যে প্রকাশ করতে। খুব চমৎকার বলেছেন। আমি ফিরবো আপনার কাছে ইনশাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে নির্লজ্জতা। দেখছেন অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। কিছু কল রয়েছে, কলগুলো আমরা শুনে নিই। দর্শক যারা রয়েছেন তাদেরকে নিয়েও আমাদের চলতে হবে। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাকিল কুরাইশ। কি কি কারণে মানুষ নির্লজ্জ হয়ে ওঠে জানিয়ে দিলে খুশি হব। মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন। সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব আমরা। যে পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাসিব, ঢাকা থেকে বলছি। আজকের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, এই অনুষ্ঠানে জানতে চাচ্ছি নির্লজ্জতার ব্যাপারে কোরআন ও হাদিসে কি বলা হয়েছে। মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন। আলোচনা হচ্ছে কোরআন ও হাদিসের আলোকেই হচ্ছে, ইনশাআল্লাহ সঙ্গে থাকুন, আপনার জবাব পেয়ে যাবেন। আপনার কল করার জন্য ধন্যবাদ। যে পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, পারিবারিক ও সামাজিক ব্যাধি অনেক সুন্দর একটি অনুষ্ঠান, এখান থেকে অনেক কিছু শিখতে পারি। আমি জানতে চাচ্ছিলাম, অনেক সময় নিকটাত্মীয় স্বজন বেপরদা হতে বাধ্য করে,
এক্ষেত্রে করণীয় কি? যদি জানিয়ে দিতেন খুব উপকৃত হতাম। খুবই মানে এই যে কথাটা বলছিলাম, আলোচনা করছিলাম, তো এই যে বিষয়টা, এই আমরা যে শুনলাম কয়েকটা কল, মোটামুটি এক তো হচ্ছে প্রথম কলার আমাদেরকে বললেন যে নির্লজ্জতার মানে কি কি কারণ রয়েছে, কোন কোন ক্ষেত্রে মানুষ নির্লজ্জ হয়ে যায়, কি কীভাবে মানুষ এই নির্লজ্জতার যে ধাপগুলো রয়েছে এগুলো পেরিয়ে মানুষ একসময় তার সর্বস্ব সে হারিয়ে ফেলে, সর্বস্ব। পাশাপাশি আরেকজন জানতে চেয়েছেন যে এই নিকট আত্মীয় যারা রয়েছে বা পরিবারের যারা রয়েছে অনেক সময় আমাদেরকে পর্দাহীন হতে উৎসাহিত করে, বাধ্য করে। রফিক ভাই যে বিষয়গুলো দেখেন, এটাই বাস্তবতা যে আজকে যে আমাদের পারিবারিক অনুষ্ঠানগুলো, জি, বিবাহ বলেন বা বিবাহের মধ্যে তো মাজাল্লাহ নাউজুবিল্লাহ আজকে এরকম এক সিচুয়েশন হয়ে গেছে, বেহায়াপনার জন্য অনুষ্ঠানই করা হচ্ছে। বেহায়াপনা অনুষ্ঠান মানে গায়ে হলুদ অনুষ্ঠান। সেখানে আমরা মেয়েদেরকে নিয়ে যাচ্ছি, বাইরের ছেলেদেরকে আনাচ্ছি, বলে আরে খালাতো ভাই, মামাতো ভাই, এরকম বেহায়াপনার বিভিন্ন কথা। এই যে নিজেদের প্রমোট করছে বাবা, সারা জীবন মেয়েটাকে কলেজে রেখেছে, পর্দা করেছে, বোরকা পরেছে, আর আজকে গায়ে হলুদ অনুষ্ঠান নিয়ে বেহায়াপনা করাচ্ছে। আমাদের সমাজটা মানে একদিন বোরকা খুলে দিলে কিচ্ছু হয় না, এটা অনুষ্ঠানে এটা ব্যাপারটা এরকম করে ফেলছে যে দেখেন, আমরা আমাদের সামাজিক অবস্থাটা এরকম, বুড়া মানুষ, দাদির বয়স 80 বছর, জি, হাত মোজা, পা মোজা, বোরকা সব লাগিয়েছে, আর নাতিনের বয়স 18 বছর, এর একেবারে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করছে। মানে আকল বলতে যে কিছু আছে। জহির ভাই, এখানে বিষয়টা হচ্ছে মা বাবার মেন্টালিটি হচ্ছে, যদি আমি আমার মেয়েকে সাজিয়ে গুজিয়ে না নেই, এই মেয়ে বিয়ে হবে না। আস্তাগফিরুল্লাহ। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আমি পবিত্রর জন্য পবিত্র রেখেছি আর নাপাকের জন্য নাপাক। আল্লাহ। যারা মাদানী চ্যানেল শুনছেন, যাদের হৃদয়ের মধ্যে এই কথাটা, যেটা আমাদের ভাইজান বললেন, নূর হোসেন ভাই, যদি কারো এই কনসেপ্ট থাকে যে আমি যদি আমার মেয়েকে প্রদর্শিত না করি, বিজ্ঞাপন না দেই যে আমার মেয়েটা কেমন, বিবাহ হবে না, ডিসপ্লে করা হলো না, এটা ডিসপ্লে করা হলো, আর কি বলবো আমরা? অবশ্যই। তো এই সন্তান আমাদের একটা মানুষের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমি মুসলমান, না? মুসলমান হিসেবে সবচেয়ে বড় পরিচয়, যেখানে ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেপরদার বিরুদ্ধে বলেছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা অসংখ্য হাদিসে কারিমা বলেছেন, এমনও বলা হয়েছে নির্লজ্জ ব্যক্তি, বেপরদা ব্যক্তি ইসলাম থেকে খারিজ, মানে এরকম পর্যন্ত ভয় দেখানো হয়েছে। ওই জায়গাতে আমি কি করতে পারি? নামাজ যেমন ফরজ, রফিক ভাই, আমি মাদানী চ্যানেল দর্শক বিন্দুকে বলতে চাচ্ছি যে নামাজ যেমন ফরজ, অনুরূপ আমাদের পর্দা করা ফরজ। পর্দা কতটুকু ফরজ? একজন পুরুষের জন্য পর্দা ফরজ হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, সতর এই পর্যন্ত ঢেকে রাখা একজন পুরুষের জন্য ফরজ। আর একজন নারীর জন্য ফরজ হচ্ছে হাতের কবজি, পায়ের গোড়ালি এবং মুখমণ্ডল ছাড়া সম্পূর্ণ শরীরকে ঢেকে রাখা, আবৃত করে রাখা, না দেখানো, এটা হচ্ছে ফরজ। আর উলামায়ে কেরাম কেউ নেকাব ব্যবহারের ব্যাপারে কেউ কেউ ওয়াজিব বলেছেন, কিন্তু ফরজের ক্ষেত্রটা এটা যে মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের গোড়ালি ব্যতীত সম্পূর্ণ অংশকে ঢেকে রাখা ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক অনুরূপ ফরজ হচ্ছে এই পর্দার মধ্যে থাকা। এই বেপর্দাই কিন্তু নির্লজ্জতার দিকে নিয়ে যায়, আর এই নির্লজ্জতা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে। এই বেপর্দার কারণেই কিন্তু আস্তে আস্তে। আর যে কথাটা একটু আগে তুষার ভাই যেটা বললেন, যে আমাদের সমাজে, আমাদের ফ্যামিলির মধ্যে এরকম ঘটনা ঘটে, একটা ছেলে লজ্জা পাচ্ছে, আমরা বলি এই তুমি লজ্জা পাও কেন? মেয়ে তাকে আমরা নির্লজ্জ করার জন্য উস্কে দিচ্ছি, আমরা বলছি আরে এই মেয়েটা খুব সাহসী, লজ্জা পায় না কাউকে। এটা কি কথা? যেখানে হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসছে যে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার চরিত্রটা কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন একজন কুমারী নারী যার বিবাহ হয়নি। এটা আরেকটু আগের, এখনকার কুমারী নারীর তো বেহায়াও আছে কিছু, আলহামদুলিল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, এখন কিছু ভালো আছে। ওই কুমারী নারী যারা লজ্জাশীলা তাদের কথা বলা হচ্ছে। এই যে আজকে যে বেহায়া নির্লজ্জ রাস্তার মধ্যে বের হয়ে যায়, এদের কথা বলা হয়নি। ওই যারা লজ্জাশীল, ওই লজ্জাশীল নারীর ব্যাপারে বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী নারীর মতো লজ্জাশীল ছিল। সুবহানাল্লাহ। একজন পুরুষ
যার ওয়াসিলা আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান, যিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা, যিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী, যিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজপতি, রাষ্ট্রপতি, যত কিছুর দিকে আমরা যাই সর্বশ্রেষ্ঠ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু আমরা স্বীকার করি ভাই, যে এরা নির্লজ্জ হচ্ছি, বেহায়া হচ্ছি, তা কিন্তু অস্বীকার করি না, কিন্তু স্বীকার করি যে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম উত্তম, এটা কিন্তু বলি আমরা। ফেসবুকের মধ্যে শেয়ার করি আল্লাহর হুকুম মেনে চলো, কিন্তু নিজে কিন্তু পালন করছি না। মানে ইসলাম ইজ দ্য বেস্ট এটা বলছি, কিন্তু মানে হাউ এম আই, আমি কেমন সেটা কিন্তু বলছি না। নিজের যে চারিত্রিক যে দিকগুলো রয়েছে সেগুলোকে আমরা কিন্তু প্রকাশ করছি না। একটা বিষয়ে দেখেন, আজকে আমরা বলি ধর্ম নিয়ে ব্যবসা করো না, বলি না একটা কথা, আমরাই কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করছি। যারা বলি সবকিছুর ক্ষমতার মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, ইনশাল্লাহ কয়ে বলে শুরু করে অধর্মের সব কাজ শুরু করে দিই। তার মানে আমি নিজেকে ধার্মিক হিসেবে উপস্থাপন করতে চাই সমাজের মধ্যে, কিন্তু আমার নিজের খায়েশটাকে জাহির করছি। প্রকৃত অর্থে আমি আমাকেই ধোঁকা দিচ্ছি, আমি নিজেই ধর্ম ব্যবসায়ী, পরিবারকে ধোঁকা দিচ্ছি, সমাজকে ধোঁকা দিচ্ছি। আসলে একজন মানুষ, জাহির ভাই, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে বিবেক দান করেছেন, যে কনসাইন্স দান করেছেন, আজকে যদি আমি আমার নিজের ব্যাপারে বলি, আমি যদি ব্যক্তিগত জীবনে আমার পরিবারকে আমি যদি নিয়ন্ত্রণ না করি, আমার পরিবারকে যদি আমি সঠিক গাইডলাইন যদি না দেই, তাহলে এই সন্তান যে কালকে অন্যের ঘরে যাবে, তো যে আমার যে কন্যা সন্তান রয়েছে তার সে কতটুকু নেককার হতে পারবে, তার সন্তান কতটুকু নেককার হতে পারবে। তো আসলে গোড়ায় যদি গলদ থাকে, গাছের শিকড়ই যদি গলদ থাকে, তাহলে ফল কেমন হবে? তো কাজে এই গেল এক। পাশাপাশি একজন মানুষ যদি ভালো থাকতেও চায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে পারিপার্শ্বিকতা, সে বন্ধু বান্ধব যারা রয়েছে, ক্লাসমেট থেকে শুরু করে কলিগ যারা রয়েছে, তারা কিন্তু তাকে থাকতে দিচ্ছে না। পাশাপাশি এই যে লজ্জার বিষয়ে যখন আমরা বলবো যে লজ্জা কি জিনিস, লজ্জার যে ফজিলত রয়েছে, এর যে ব্লেসিংস রয়েছে, সিগনিফিকেন্স রয়েছে, এটা কেমন? হযরত সাইয়েদনা আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই মানুষ পূর্ববর্তী নবীদের বাণী থেকে এই কথা জেনেছে যে যখন তোমার লজ্জা নেই তখন তুমি যা ইচ্ছে তাই করো, যা ইচ্ছে তাই করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো কিছুতে অশ্লীলতা তাকে শুধু কুলুষিত করে, আর কোনো কিছুতে লজ্জা তাকে তার সৌন্দর্য মণ্ডিত করে। তো এই যে নির্লজ্জতা একজন মানুষকে কুলুষিত করে দেয়। কেননা এর আগে আলোচনা করেছি আমরা যে লজ্জা এবং মানে নির্লজ্জতা এবং ঈমান মানে একই মিয়ানের মধ্যে দুই তলোয়ার কখনো থাকতে পারে না, এক খাপের মধ্যে। তো কাজেই আমি কোনো মানুষ যদি এটা চিন্তা করে যে আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান, তো আমি কি করে এই নির্লজ্জ হয়ে এই কাজটা করব? আজকে আমাদের দৃষ্টিও উঠছে কুদৃষ্টির দিকে। আজকে আমরা আমাদের সপরিবারে দেখা যাচ্ছে একটা অনুষ্ঠান দেখছে টিভিতে, এই যে টিভিতে যাই দেখছি আমরা, নাটক সিনেমা যারাই দেখছে, তো এই দৃশ্যগুলো থেকে আমার পরিবার কি অর্জন করছে, কি পবিত্রতা অর্জন করছে, যেখানে আল্লাহ তাআলা পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তো এক্ষেত্রে আমাদের যে করণীয় রয়েছে সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। কিছু কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নাসির আত্তারি। নির্লজ্জতার মৃত্যুর পর শাস্তি সম্পর্কে কিছু বলুন। ইনশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নির্লজ্জতার যে মৃত্যুর পর যে শাস্তি রয়েছে সে সম্পর্কে কিছু বলুন। পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছিলাম নির্লজ্জতার কারণে পারিবারিক জীবনে কি প্রভাব পড়তে পারে? মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পারিবারিক সামাজিক জীবনে নির্লজ্জতার যে প্রভাব রয়েছে ইনশাআল্লাহ আলোচনা হবে, হচ্ছে, আরও হবে ইনশাআল্লাহ, সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। জানার ছিল যে নির্লজ্জতা থেকে বাঁচার উপায় কি, যদি জানিয়ে দিতেন তাহলে অনেক উপকৃত হতো। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি প্রশ্ন। আফসোস যদি এই প্রশ্ন আমাদের সবার মাঝে যদি সৃষ্টি হতো যে নির্লজ্জা থেকে কি করে, মানে কিভাবে আমি নির্লজ্জতা থেকে বাঁচবো। আজকে তো প্রতিযোগিতা হচ্ছে কিভাবে নির্লজ্জ হওয়া যায় আধুনিকতার নামে, ট্রেন্ড হয়ে গেছে আমাদের মধ্যে সমাজে। কিছু কমেন্ট রয়েছে সঙ্গে নিয়ে নিয়ে ইনশাল্লাহ এরপরে আপনাদের কাছে ফিরছি আমি। মোহাম্মদ শাহ আলম লিখেছেন, তিনি দেশের বাইরে থেকে লিখেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তিনি লিখেছেন মাশা আল্লাহ সুবহান আল্লাহ, সালাম জানিয়েছেন আপনাদেরকেও যারা রয়েছেন স্টুডিওতে, সবাইকে মোবারকবাদ জানিয়েছেন তিনি। এরপর আব্দুর রহমান আত্তারি আমাদেরকে মাশাআল্লাহ মোবারকবাদ জানিয়েছেন। তো এরকম আরও কিছু কমেন্ট আছে, আমরা সেই কমেন্টগুলোকেও সঙ্গে নিয়ে নিচ্ছি। একজন লিখেছেন যে মাশাআল্লাহ খুবই চমৎকার অনুষ্ঠান এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সময় উপযোগী একটি বিষয়। এই যে নির্লজ্জতা, আজকে দেখা যাচ্ছে যে আমরা ঘটা করে পালন করি এই নির্লজ্জতাকে, ঘটা করে আনুষ্ঠানিকভাবে। রফিক ভাই, প্রতিটা বিষয়ের পিছনে একটা বিশাল প্রেক্ষাপট থাকে। জি, কনস্পাইরেসি, এটাকে ষড়যন্ত্র বলা যায়, ষড়যন্ত্র বলা যায়। জি, এমনিতে এমনি কিছু হয় না। জি জি, অবশ্যই কিছু একটা প্রেক্ষাপট থাকে। জি, আজকে যে আমাদের সমাজের মধ্যে একের পর এক বিভিন্ন যে অনুষ্ঠানগুলো আনা হচ্ছে, একটা সময় কিন্তু গায়ে হলুদ অনুষ্ঠান এটা আমাদের সমাজে এরকমভাবে বেহায়াপনাভাবে প্রতিষ্ঠিত ছিল না যেভাবে বর্তমান প্রমোট করা হচ্ছে। শয়তান চায় আমাদের মধ্যে যে বিনোদনটা বাড়ুক, আর বিনোদন আমাদের অন্তরের মধ্যে সুরসুরি খেলে আরো কিভাবে করা যায়, আনন্দ পাচ্ছে আরো ধাবিত হচ্ছে। তো এখন যত যাচ্ছে আরো ইভেন্ট বাড়তেছে আমাদের। ঠিক অনুরূপ একইভাবে জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়েও কিন্তু একের পর এক বিভিন্ন বাহানা দিয়ে, বিভিন্ন নাম দিয়ে আমাদের পবিত্র অনুষ্ঠানগুলোকেও কলুষিত করাচ্ছে। ফর এক্সাম্পল ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা আমরা পেয়েছি কোথা থেকে? ইসলাম থেকে। ডেফিনেটলি ইসলাম ঈদের রাত বলা হয়েছে যে 5টি বিশেষ রাতের মধ্যে একটি রাত হচ্ছে ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। আর ওই রাতটাকে আমরা কি করি? টোটাল বেহায়াপনা, উলঙ্গপনা, নির্লজ্জপনা। পাশাপাশি ধরে নেন বিবাহ, এই বিবাহটা সিস্টেম, এই সামাজিক সৌন্দর্যের জন্য, বংশবৃদ্ধির জন্য, সহি ব্যবহারের জন্য এই ইবাদতটা দিয়েছে কে? ইসলাম। কিন্তু দেখেন রফিক ভাই, এই বিবাহটাকে আজকে আমরা এই ইবাদতটাকে, যেটা হচ্ছে একটি ইবাদত, এই বিবাহের অনুষ্ঠানটা এটা সুন্নাত, এই বিবাহটা সুন্নাত, কখনো ফরজ হয়, কখনো ওয়াজিব হয়, কখনো সুন্নাত হয়। এই একটি পবিত্রতম ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আমার পরবর্তী জেনারেশন বৃদ্ধি পাবে, যে ইবাদতের মাধ্যমে আমি একটি সুখময় জীবন পাবো, ওই পবিত্র ইবাদতটাকে আজকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে? কত নির্লজ্জের জায়গা। মানে এখন আমাদের কনসেপ্টের মধ্যে চলে আসছে বিবাহ মানে বেহায়াপনা, বিবাহ মানে উলঙ্গপনা। বিবাহ মানেই হচ্ছে বেপর্দা, বিবাহ মানেই হচ্ছে গান বাজনা, বিবাহ মানেই হচ্ছে নাচ গান। এই নাচ গান বাজনা বেপর্দা ছাড়া যেন বিবাহ যেন শুদ্ধই হবে না, এমন একটা মাইন্ডসেট হয়ে গেছে, যেটা ছাড়া বিবাহ অপূর্ণ থেকে যাবে। আজকে প্রতিযোগিতা আমরা দেখছি আজকে আমাদের মিডিয়ার মাধ্যমে যে এত প্রতিযোগিতা হচ্ছে এই বিবাহের নাম দিয়ে, যেখানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে বিয়ের মধ্যে খরচ কম, সেই বিয়ের বরকত বেশি। এখন বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূলের হাদিস একদিকে আমরা দেখি, আর অপরদিকে আজকে আমাদের কালচার যদি দেখি, আকাশ পাতাল তফাৎ হয়ে দাঁড়িয়েছে। আসলে রফিক ভাই, এই যে আজকে আমরা যত কিছু বলেন, এই যে আমাদের কিন্তু অর্থনৈতিক ডেভেলপ হচ্ছে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এবং বিশ্বের সব দেশে কি হচ্ছে, আস্তে আস্তে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, বাট সুখ কিন্তু চলে যাচ্ছে। সুখ চলে যাচ্ছে, পরিবারে সুখী না, ব্যক্তি জীবনে সুখী না, পারিবারিকভাবে সুখী না, সামাজিকভাবে সুখী না, রাষ্ট্রীয়ভাবে সুখী না। একের পর এক আসমানি গজব আসছে, করোনা ভাইরাস, ওমিক্রন, ভূমিকম্প হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে। আমরা কি কখনো ভেবে দেখেছি? নির্লজ্জতা একটা মানুষকে শুধু নির্লজ্জই করে না,
তার ভিতরে যে রুহানিয়াত রয়েছে, আধ্যাত্মিকতা রয়েছে, তার মধ্যে একটা শান্তি। কেননা শান্তি এবং সুখ এটা তো রব তাআলার পক্ষ থেকে আসবে। যখন আমি আমার রব তাআলাকে রাজি ও খুশি করতে পারবো। একজন ব্যক্তি তিনি বলেছেন, আমার এক কোনো পরিচিত যা আমার যে খুব কাছের একজন মানুষকে বলেছেন যে একজন খুব আফসোস করে আমার কাছে দোয়া চেয়েছেন যে ভাই, আমি অনেক টাকা কামাই করি, কিন্তু আমার বাড়িও রয়েছে, ফ্ল্যাট রয়েছে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আজকে আমি চাকরি থেকে এসে আমি আমার ঘরের মধ্যে বন্দি থাকি। আজকে আমার স্ত্রী আমার সাথে ভালো আচরণ করে না, আমার সন্তান নিজের রুমে বন্ধ থাকে, মোবাইল নিয়ে কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে, আমার স্ত্রী নিজে ব্যস্ত থাকে মোবাইল নিয়ে। আমিও যখন দেখি যে তারা নিজের দুনিয়াকে বেছে নিয়েছে, আমিও তখন নিজেকে আত্মকেন্দ্রিকতার মধ্যে চলে এসেছি, না হলে আমি বাঁচতে পারবো না। তো এই যে সুখের জন্য, শান্তির জন্য সে যে শ্রম দিচ্ছে, টাকা উপার্জন করছে, তাহলে তার সুখ শান্তি গেল কোথায়? আজকে মানুষ কেন একাকিত্বের জন্য আত্মহননের পথ বেছে নিচ্ছে? আজকে মানুষ কেন মানুষ আজকে মানে এই যে যত মানে ঘটনা ঘটছে, গর্ভপাত হচ্ছে, হত্যা হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, মানুষের ইসলামী যারা বোন রয়েছে, যারা আমাদের, তাদের সম্ভ্রম তারা হারিয়ে ফেলছে। এটার কারণ কি? এটার একমাত্র কারণ কি এই নয় যে সে আনভেইলড হয়ে গেছে, বেপর্দা হয়ে গেছে? নির্লজ্জতা এটার একটা অন্যতম কারণ। কিন্তু কখনোই যতই আমরা উচ্চবাচ্য করি না কেন, নারীদের অধিকারের কথা বলি না কেন, সমঅধিকারের কথা বলি না কেন, আমরা কখনোই কিন্তু এর দায়বদ্ধতা থেকে কিন্তু এড়িয়ে যেতে পারবো না, নিজেকে বাঁচাতে পারবো না ভাই। আমি একটা জিনিস, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একটা জিনিস বুঝি, যে একটা খাবারকে যদি আপনি উন্মোচন করে আপনি রাখেন, খোলা রেখে দেন একটা খাবারকে, খাবার ঢেকে রাখার হুকুম আছে, এর মধ্যে মশা মাছি বসে, অনেক সময় যে সংক্রামক রোগ ব্যাধি ছড়িয়ে যায় এর মধ্যে থেকে, সেই খাবার খাওয়ার পর মানুষ অসুস্থ হয়ে যায়, ইভেন তাকে হসপিটালাইজড হতে হয়। তো এটা তো একটা ইটস এ ম্যাটার অফ কমন সেন্স। যেভাবে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন, বলা হয়েছে আওরাত শব্দের অর্থ আমরা জানি মহিলা, নারী। এর যে অর্থ রয়েছে আবৃত, মানে কভার্ড, আবৃত থাকা। তো যখন কোনো আবৃত বস্তুকে, আবৃত বিষয়কে আমি অনাবৃত করে দেব, তখনই তো সেখানে অঘটন ঘটবে, তাই না? এটার একটা সহজ উদাহরণ রফিক ভাই। জি। এই যে আমাদের উপরে লাইট জ্বলছে না, স্টুডিওতে আমরা বসে আছি, এখানে তার আছে, কেবল, বিদ্যুৎ আছে এটার মধ্যে, এখানে লাইট আছে না? তো লাইটের জন্য কিন্তু একটা নির্ধারিত কাভার আছে না? জি। এখন আমি যদি বলি আমি এই কাভারটা ব্যবহার করব না, কাভারটা আমি সম্পূর্ণ মানে ওপেন করে দেব, তাহলে কি এটার আলো উপকার কি আমার কাছে পৌঁছতে পারবে? আরো বরং আমি ধ্বংস হব। যদি আমি বলি তারটা যে আছে না, এই তারটার অধিকার খর্ব হচ্ছে, কারণ এটা রাবারের ভিতর প্যাকিং করা। জি জি। একটা হচ্ছে মানে আর্থিন, আরেকটা হচ্ছে ফেজ। আমি বলেছি যে তারটা আমি এখন সোজা রাখবো, খালি রাখবো, জি, রাবারে ঢুকাবো, মানে মাঝখানে কোনো প্রতিবন্ধকতা আমি রাখবো না, মানে যেটাকে আধুনিকতা, তথাকথিত আধুনিকতা, বেপর্দা হওয়া। আসলে যখন এটাকে তৈরি করা হয়েছে, যেই কোম্পানি তৈরি করেছে সে কিন্তু একটা বিধান দিয়েছে, সিস্টেম দিয়েছে, সেটা কি দুটোর নেগেটিভ পজিটিভকে ভিন্ন রেখে একটা কাভারের মধ্যে রাখতে হবে, এবং এটাকে এতটুকু ছিলে তোমাকে ব্যবহার করতে হবে, এতটুকুর ভিতরে সুইচের ভিতরে ঢুকাতে হবে, এতটুকু লাইটের ভিতরে ঢুকাতে হবে, তখন এটা অন অফ হবে। এটা হচ্ছে একে অন্যের পরিপূরক। জি। ঠিক অনুরূপ এইটার যেমন ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট হাউস যেমন ভাবে তৈরি করে সিস্টেম দিয়ে দিয়েছে, কতটুকু পর্দাবৃত করতে হবে, কতটুকু খোলা রাখতে হবে, তখন এটা সঠিক ব্যবহার হবে। ঠিক অনুরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আমাকে আমার মাকে, আমাকে আমার বোনকে, আমাকে আমার স্ত্রীকে সৃষ্টি করেছে, নারী পুরুষকে সৃষ্টি করেছে। খুব চমৎকার। করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে, ক্যাটালগ যে বুকস আছে আমাদের, দিক নির্দেশনাকারী বই, এই বইয়ের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন যে নারী এতটুকু পর্দাবৃত হবে, পুরুষ এতটুকু পর্দাবৃত হবে। যখনই এটাকে পরিহার করে আমরা বলি না, পুরুষের সমান পর্দা খুলতে হবে, সমঅধিকার, তথাকথিত ইসলাম নারীর পূর্ণ অধিকার দিয়েছে, যে অন্য কোনো ধর্ম, অন্য কোনো অবস্থায় দেয় নাই, তো তখনই কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটছে, যা আজকে আমাদের সমাজটাকে দেখতে পাচ্ছি। আমাদের দেশের মধ্যে গর্ভপাত, তো একজন রিপোর্টে বলল যে বছরে কয়েকশো নবজাতক পাওয়া যায়। এগুলো হচ্ছে এই নির্লজ্জতা, এগুলো হচ্ছে এই বেপর্দা,
একসাথে চলাফেরার রেজাল্ট। ইভেন আমাদের যে প্রাইভেসি রয়েছে এটা সম্পূর্ণ কিন্তু আমরা ডিসক্লোজ করে দিচ্ছি। আজকে সপরিবারে মেয়ে সন্তানের সাথে, স্ত্রীর সাথে ছবি তুলে আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি। তো এই যে বিষয়টা, যখন সেই স্ত্রী আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে তখন আমি মাথায় বাড়ি দিচ্ছি, হায় আমি কি করলাম। রফিক ভাই, এরকম আমি আমার ফ্রেন্ডকে আনি, বন্ধুকে এনে বসায়, তারপর পরিচয় করে, এটা তোমার ভাবি, এটা তোমার ভাবি। কতদিন পরে এই ফ্রেন্ডের সাথেই ভাবি চলে যায়। এটাই ঘটছে। কিন্তু ইসলাম যেটাকে নিষেধ করেছে সেটাই আমরা করছি। সেটা যখন করছি, নেগেটিভ পজিটিভ যখন এক হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘটছে, ঠিক আমাদের ব্যাপারটা কিন্তু ঠিক তাই ঘটছে। আজকে আমাদের মা বোনেরা যখন ঘর থেকে বের হয়, সবার ক্ষেত্রে না, যারা আজকে নির্লজ্জতাকে ডেভেলপ করছে তাদের উদ্দেশ্যে বলা, তারা এই চিন্তা ভাবনা ঘর থেকে বের হয় যে আজকে আমাকে প্রেজেন্ট করতে হবে আমার সৌন্দর্যকে, আমার চেহারাকে, আমার বাহ্যিক গঠনকে। মাজাল্লাহ, যেখানে আমাদের আসলাফ, আজকে মা বোনদের শিক্ষা তো খাতুনে জান্নাত, উম্মাহাতুল মুমিনিনরা। সেদিন আমি পড়লাম জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার এক প্রতিবেশী তিনি ব্যক্ত করেন যে আমি জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিবেশী 15 বছর ছিলাম। আমি 15 বছর থাকার একটা দিনও আমি দেখিনি যে ইমাম জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়েছে আর ভিতরে প্রবেশ করেছে। তো 15টা বছর আমি শুধু শুনেছি তিনি এই বাড়ির মধ্যে অবস্থান করে। ওই নারীদের উত্তরাধিকার হচ্ছে আমাদের মা বোনেরা ইসলামের মধ্যে। তো আমাদের উম্মাহাতুল মুমিনদের ঘটনা এসেছে ইসলামের মধ্যে, তাহলে আমাদের মা বোনদের শিক্ষা কেন নাই আজকে? কেন আজকে তারা প্রতিযোগিতার মধ্যে লেগে গিয়েছে নিজেকে প্রদর্শন করার জন্য? অ্যাটলিস্ট ন্যূনতম জ্ঞান যদি থাকে, প্রয়োজন অনুযায়ী বের হওয়া, বাট সেখানে শরীয়তকে মেনটেন করা, শরীয়তকে বিদ্যাঙ্গুল দেখিয়ে যদি আমি আজকে আমার সোসাইটিকে, যদি আমার ব্যক্তিত্বকে প্রকাশ করতে বের হতে হবে, ইসলাম নিষেধ করে। যুগের সাথে তাল মিলিয়ে আমরা চলবো, কিন্তু এটা যাতে না হয় যে চলতে গিয়ে আমি বেহায়াপনা না হই, নির্লজ্জতা না হই, এবং আমি আমার বিদ্যাঙ্গুলকে যাতে ইসলামকে না দেখাই। আজকে দেখেন আমাদেরকে বিজ্ঞাপন যত আছে, যত বিজ্ঞাপন বিভিন্ন প্রোডাক্টের, কাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে? নারীদেরকে দিয়ে, আমার মাকে, আমাকে, বোনকে দিয়ে দেওয়া হচ্ছে। মানে আজকে তথাকথিত বুদ্ধিজীবী যারা আজকে আমার মাকে, আমার বোনকে প্রোডাক্ট বানিয়ে ফেলেছে, কৌশলে তাকে কি বানিয়েছে? প্রোডাক্ট বানিয়েছে, প্রদর্শিত করছে। আজকে আমরা রাস্তার মধ্যে বের হলে কি দেখি? বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, কার ছবি দেখার প্রদর্শিত, বড় বড় বিলবোর্ড টাঙানো, ঠিক না? এগুলা কিন্তু আমি ইসলামী বোন যারা আছেন, আমি আপনাকে বলবো একটু চিন্তা করেন। শিয়াল সেই হুয়াক্কা হুয়া দিয়ে কিন্তু মুরগিকে বের করে হেফাজত করার জন্য না, সে বের করে খাওয়ার জন্য। আজকে তথাকথিত বুদ্ধিজীবীরা যারা বেপর্দার জন্য উস্কে দিচ্ছে, সুরসুরি দিচ্ছে, নারীদেরকে ঘর থেকে বের করছে বেপর্দার সাথে, আমি বলবো তারাও একটু খেয়াল করুন। আপনি যে বের হচ্ছেন, কেন বের হচ্ছেন? বেপর্দার সাথে, পর্দার সাথে বের হন। জহির ভাই, আজকে কিন্তু একেবারে এটা আমাদের সমাজের চোখের সামনে জ্বলন্ত প্রমাণ যে এর প্রতিফলন কি হচ্ছে। যারাই আজকে নির্লজ্জতার সাথে নিজেকে প্রদর্শন করছে সোসাইটির মধ্যে, পরিবারের মধ্যে, তার প্রতিফলন হচ্ছে বিপর্যস্ত, তার প্রতিফল হচ্ছে কি? দুর্ঘটনা, কোনো না কোনো অ্যাক্সিডেন্ট। এখন আমি কেন আমাকে নিজেকে নিয়ে চিন্তা করছি না যে আজকে এত দুর্ঘটনা আমার সামনে প্রতীক্ষমান, তাহলে আমি কেন নিজেকে এখনো এই অবস্থানের মধ্যে রেখে দিয়েছি? ঠিক একইভাবে যদি আমরা পুরুষের দিকে তাকাই, আমরা যদি একতরফা নারীর দিকে বলি তা না, পুরুষের লজ্জার বিষয় যদি আজকে আমরা বলি, এক ইসলামী ভাই ফোন কলের মধ্যে জিজ্ঞাসা করেছে যে যদি লজ্জা না হয় শাস্তি কি? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান যে পরনারীর সাথে মেলামেশা করা, হাত মিলানো, তার জন্য সহজ হবে তার মাথার মধ্যে পেরেক ঢুকানো। তো এটাকে আমি আপনার কাছে সহ্যনীয় হবে যে আমার আপনার মাথার মধ্যে পেরেক ঢোকানো হবে? আর আজকে আমাদের অবস্থা কি? আমাদের স্কুল কলেজগুলোর মধ্যে বলেন, আমাদের আজকে সামাজিক অনুষ্ঠানগুলোর মধ্যে বলেন, তো আমরা যখন মিলিত হই পরনারী না মাহরিম, কিন্তু আমরা সাক্ষাৎ করার সময় হাত মিলিয়ে দিচ্ছি। যেখানে আমাকে ইসলাম নিষেধ করতেছে, পর্দার ব্যাপারে আমাকে হুকুম দিচ্ছে, সেখানে আমি হাতও মিলিয়ে নিচ্ছি। তো কতটা আমার জন্য সহজ হয়ে গেছে আজকে এই বিষয়টা, যেখানে আজকে আমাদেরকে যারা বুদ্ধিজীবী, যারা আজকে আমাদের দেশকে, যারাই আমাদেরকে বুদ্ধি দিচ্ছে অথবা উচ্চশিক্ষা শিক্ষিত তথাকথিত যারা, ধর্মীয় জ্ঞানের কমতি না, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে তারা আমাদেরকে উস্কে দিচ্ছে, ছেলে মেয়েদেরকে ওপেন মেলামেশার কারণে। কারণ আজকে যুগ অনেক আগিয়ে গিয়েছে, তোমরা কেন এখনো ডিফারেন্স থাকো? তোমরা একসাথে হয়ে যাও, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো। এই বিষয়টা দেখেন, এবং আজকে বিশ্বের মধ্যে তারা বেহায়াপনার নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন সিনেমা ইত্যাদির মাধ্যমে। বরং পর্দা একজন নারীর যে
সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, এটাকে কিন্তু আরো সমুন্নত করে দেয়। সমুন্নত করে দেয়। মানুষ একজন পর্দাশীল নারী সে নেককারের দিকে, মানে নেক কাজের দিকে সে ধাবিত হয়, তার মাঝে খৌফে খোদা, তার মাঝে সৎকর্মের প্রতি উৎসাহ জাগে, তার মাঝে তার যে ঈমান রয়েছে, তার যে অন্তর রয়েছে, আত্মা রয়েছে, সেটা ধীরে ধীরে পর্দার মাধ্যমে সেটা কি হয়, ডেভেলপ হয়, নিষ্কুলসিত হয়। তো কাজেই আজকে এমনও কিছু দেখা যায় যে অনেক নারী রয়েছে, মানে এটাকে এইভাবে বলতেও কষ্ট লাগে, যে বাইরে বের হওয়ার সময় সুগন্ধি মেখে বের হয়, যেন যেই রাস্তা দিয়ে যাবে মানুষ যেন তার সুগন্ধি যেন পায়। হাদিসে মোবারকে এসেছে যে যে নারী সুগন্ধি লাগিয়ে ঘর থেকে বের হলো আর তার নিয়ত যদি এই হয় সুগন্ধি পরপুরুষকে ছুঁয়ে যাক, তাহলে সে নারী ব্যভিচার করার সমতুল্য কাজ করলো, উৎসাহিত করলো। আজকে দেখা যাবে যে সময় এটা লা দিনিয়াতের কারণে, লা ইলমিয়াতের কারণে সে চিরুনি দিয়ে চুল ঝাড়ছে, সে চুলটা পর্যন্ত বাইরে ফেলছে। আচ্ছা, একজন নারীর যদি চুল বাইরে পাওয়া যায়, মানুষ কিন্তু বুঝতে পারে যে এটা মহিলার চুল। সেই চুল যখন দেখে তার কিন্তু তার প্রতি ধ্যান চলে যায়, তার প্রতি কল্পনা চলে যায়। অনুরূপভাবে তার পরিধেয় বস্ত্র যখন সে বাইরে প্রসারিত করে দেয়, এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমার নিজস্ব, মানে আমার যে সত্তা আছে এটা তো এটা রয়েছেই, প্লাস আমার যে সকল ব্যবহার্য বস্তু রয়েছে এগুলোকেও আমি গোপন করে রাখি। হ্যাঁ, সেটাই। এই জিনিসগুলো, এই চিন্তাধারাগুলো না আসলে হবে না। ইসলাম এটা এখান থেকে শুরু করেছে। জি জি জি। যখন আপনার লজ্জা বিষয়টা চলেই যাবে আপনার কাছ থেকে, তখন এই বিষয়গুলো আপনার কাছে সূক্ষ্ম মনে হবে, ছোটখাটো বিষয় মনে হবে, এটা তখন আপনার নির্লজ্জ মনে হবে না। আজকে আমাদের যাদের সন্তান রয়েছে, আমরা যদি আমাদের সন্তানকে লজ্জাশীলতার বাস্তব জ্বলন্ত প্রমাণ শিক্ষা দিতে চাই, তাহলে আমাদেরকে সাহাবায়ে কেরামের জীবনী তাদের সামনে তুলে ধরতে হবে, তাদের সামনে আমাদের আসলাফদের জীবনী তুলে ধরতে হবে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, যারা উম্মাহাতুল মুসলিমিন যারা ছিলেন, যারা আমাদের যারা শিক্ষণীয়, তাদের জীবনী তাদেরকে পড়ে শোনাতে হবে। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন লজ্জাশীলতার উপমা, আল্লাহ রাসূল উজ্জ্বল প্রতীক ছিলেন। তো তিনি এমনভাবে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে লজ্জা বিষয়টা কি, যে তিনি বলছেন যে আমি আইয়ামে জাহিলিয়াতের যুগে কখনো গুনগুন করে গানও গাইনি, ঈমান আনার আগেও, ঈমান আনার পরে তো নাই, তো কেমন লজ্জাবোধ ওনার মধ্যে ছিল। ইনি বলছেন আমি যখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে যখন ডান হাত দিয়ে বায়াত গ্রহণ করি, ওই হাতকে আমি আমার লজ্জার সাথে কখনো লাগাইনি, কারণ আমার লজ্জা হয়। ইনি যখন গোসলখানার মধ্যে গোসল করতে যেতেন, তিনি কাপড়কে খুলতে লজ্জাবোধ করতেন, কেননা ফেরেশতারা আমাকে দেখছে, এই লজ্জাবোধ ওনার মধ্যে সৃষ্টি হতো। আজকে আমাদের অবস্থা কি? আমাদের ছেলেরা আজকে লজ্জা বলতে নাই, তারা কি করে 3 কোয়ার্টার প্যান্টকে 2 কোয়ার্টার বানিয়ে আজকে রাস্তায় বের হচ্ছে। শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে সে 3 কোয়ার্টার না 2 কোয়ার্টার প্যান্ট পরে ঘর থেকে বের হচ্ছে, এটা আমাদের স্টাইল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় শেষ আমাদের। তো মাদানী চ্যানেল যেহেতু বলতেই থাকে, বলবে ইনশাআল্লাহ তাআলা, কেননা হক কথা বলতে মাদানী চ্যানেল কখনো পিছু পা হয় না। তো মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজকে যারা এই আলোচ্য অনুষ্ঠান থেকে আমরা একটুখানিও যদি মাদানী ফুল যে শিক্ষণীয় বিষয় রয়েছে তা যদি আমাদের হৃদয়াঙ্গম হয় আর তার প্রতি যদি আমরা আমল করতে পারি, তাহলে আমি মনে করব আজকের এই অনুষ্ঠান আমাদের সার্থক হয়েছে। তো কাজেই আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা ইসলাম অনুযায়ী চলার, পর্দা করার এবং নির্লজ্জতাকে পরিহার করা, অপসংস্কৃতি যত রয়েছে সেগুলো থেকে নিজেকে গুটিয়ে আনার। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখতে থাকবেন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে